ঢাকার নয়াপল্টনে বিএনপির ৩ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরু হয় জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়, যেখানে হাজার হাজার তরুণ নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারুণ্যের অধিকার আদায়ের আজকের এই তারুণ্যের সমাবেশে আমরা চাই তরুণদের অধিকার প্রতিষ্ঠিত হোক। দীর্ঘ 17 বছর তরুণরা যে ভোট দিতে পারে না, তারা যে ভোট অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের ভোট অধিকারটা প্রয়োগ করতে পারে। দেশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকায় আসেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা সবুজ, হলুদ ও লাল রঙের ক্যাপ ও টি শার্ট পরিধান করে দলীয় স্লোগান দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হয়ে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা এবং ভবিষ্যতের কৌশল তুলে ধরেন। তার কর্মের মাধ্যমেই বেঁচে আছেন, বেঁচে থাকবেন গণতান্ত্রিকামী এই বাংলাদেশের মানুষের হৃদয়। তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমির বলেন, আমরা ইতোমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় তারুণ্যের সমাবেশ করেছি। আজকের সমাবেশ গণতান্ত্রিক বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এই সমাবেশ ছিল দেশের তরুণ প্রজন্মকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি মাইল ফলক। এর মাধ্যমে বিএনপি ভবিষ্যতের বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছে।